সরকারিভাবে গতকাল থেকে ছুটি পড়লেও কৃষ্ণচন্দ্রপুর হাই স্কুলে চলছে যথারীতি ক্লাস। শিক্ষায় মেরুদণ্ড আর শিক্ষককে তার কারিগর, সেই কথাই প্রমাণ করল কৃষ্ণচন্দ্রপুর হাই স্কুল। অতিরিক্ত ছুটির কারণে ছাত্রছাত্রীদের লেখাপড়ার যে অফুরন্ত ক্ষতি হবে, সেই ক্ষতি যতটা সম্ভব কমানো যায় তার চেষ্টা করছে কৃষ্ণচন্দ্রপুর হাই স্কুলের প্রধান শিক্ষক চন্দন মাইতি সহ অন্যান্য শিক্ষক শিক্ষিকারা। সামনেই দুর্গোৎসব, যদিও পঞ্চমী থেকে দুর্গা উৎসবের সরকারি ছুটি ঘোষণা করেছিল রাজ্য সরকার, তবু কলকাতায় আকস্মিক অতি ভারী বৃষ্টিতে প্লাবিত হওয়ার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার থেকেই ছুটি ঘোষণা করেন। আর সেই ঘোষণার জেরেই রাজ্যের সমস্ত স্কুল যখন ছুটি, তার মধ্যে কৃষ্ণচন্দ্রপুর হাই স্কুলে চলছে অতিরিক্ত ক্লাস। উপস্থিত প্রধান শিক্ষক এছাড়াও পার্শ্ববর্তী শিক্ষক শিক্ষিকা এবং ছাত্রছাত্রীরাও। এই ব্যাপারে প্রধান শিক্ষক চন্দন মাইতি জানান, ছুটি অতিরিক্ত এগিয়ে আসায় ছেলে মেয়েদের পড়াশোনায় ক্ষতি হবে। এছাড়া গতকাল যখন নির্দেশ আসে তখন ক্লাসে ছুটি হয়ে গেছে, ছাত্রছাত্রীদের জানানো সম্ভব হয়নি, তারাও যথারীতি স্কুলে চলে আসে। তাদের কথা ভেবে শিক্ষকেরাও স্কুলে আসেন, তাই তিনি শিক্ষকদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেন ছুটির মধ্যে যারা স্বেচ্ছায় স্কুলে আসতে চায় তাদের আসতে পারে। ছাত্রছাত্রীদের ক্ষেত্রেও তাই প্রযোজ্য, কারণ কৃষ্ণচন্দ্রপুর রাজ্যের মধ্যে মাথা উঁচু করে রয়েছে এই স্কুল। স্কুলে ছাত্রছাত্রীদের সংখ্যা প্রায় ৩,০০০, সেই কথা ভেবেই ক্লাস চলবে ছুটির দিনেও। 11-এর ছাত্রছাত্রীরা মাধ্যমিকের টেস্ট নভেম্বরের শুরুতে, এবং তাদের জন্য যে বিজ্ঞপ্তি, নোটিশ, রুটিন কোনোটাই দেওয়া সম্ভব হচ্ছিল না, এবং সেটা হঠাৎ করেই এসে যাওয়াতে আমরা এইভাবে গরমের ছুটিও রেখেছি প্রায় 1 মাস 11 দিনের জায়গায়, পুজোর ছুটি আবার এগিয়ে এলো। ছেলে মেয়েদের যে পাঠদান 210 দিনের যে ন্যূনতম পঠন পাঠনের যে জায়গাটাকে রাখা, সেটা আমরা পাচ্ছি না। আমাদের স্কুল সব বিভিন্ন স্কুল তাদের মতো করে অ্যারেঞ্জমেন্ট করে। আজকেও কিছু ছেলে মেয়ে তারা জানতো না, চলে এসছে। তো অতটা যখন চলে এসছে পথ জুড়ে, তারা তো আবার এই দুপুরবেলা যাবে। তো আমাদের স্যার ম্যাম কিছু ছিলেন, তারা কম্পিউটার ল্যাবে হয়তো কেউ ক্লাস করাচ্ছেন, কেউ কিছুটা করছেন, কিন্তু মূলত ছুটির ঘোষণা কাল থেকেই হয়ে গেছে। সেই ছুটির পরিপ্রেক্ষিতে একেবারে আমাদের 24 তারিখ পর্যন্ত ছুটি আছে। 25শে অক্টোবর আবার স্কুল খুলবে। খুলেই কিন্তু আবার 3রা নভেম্বর থেকে মাধ্যমিকের টেস্ট, অর্থাৎ তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পরীক্ষা আছে। আর এই যে অব্যবস্থা, অর্থাৎ ছেলেমেয়েরা পঠন পাঠনের সুযোগ পাচ্ছে না, এখনও পর্যন্ত 4র্থ সেমিস্টার যে বই বাজারে নেই। 12-এর ছেলেমেয়েরা জানতেই পারলো না, 1-2 মাসের পর আবার তাদের পরীক্ষা শুরু হয়ে যাবে। 6 মাসের কোর্স কী করে কমপ্লিট করবে?